হুমকি দেয় আমার খুন করে জখম করে মারি গেল আমার কমাই। যারা আওয়ামী সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী, এরা একটা নিরীহ আমার বোনকে নির্যাতিত করে, চাঁদার দাবি করে। আজকের সংবাদ সম্মেলন মৃত শুকুর আলী সন্নামার সাবেক গ্রিস প্রবাসী শ্রীনদী টেকেরহাট মাস্টার কলোনি সংলগ্ন সর্বমঙ্গল মৌজার BRS 1085 দাগের 4.5% সম্পত্তির চৌহদ্দি করে আধা পাকা ঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। সম্প্রতি উক্ত আধা পাকা ঘর ভেঙে পাকা ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় নিষিদ্ধ যুবলীগের ক্যাডার ওবায়দুল শেখের সহচর তাজুল আকন, রাজু আকন, রেখা বেগম সহ অনন্য 12 জন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মৃত শুকুর আলী সন্নামাতের স্ত্রীর নিকট 25 লক্ষ টাকা চাঁদা দাবি করে। উক্ত সন্ত্রাসীদের দাবিকৃত 25 লক্ষ টাকা না দিলে ভিকটিম স্বপ্না মৃত শুকুর আলীর স্ত্রী তাদের দাবিকৃত টাকা পরিশোধ না করিলে উক্ত যুবলীগের ওবায়দুল শিকদারের নেতৃত্বে ভিকটিম স্বপ্না তার ক্রয়কৃত সম্পত্তিতে বিগত 5/6/2025 তারিখ সকাল 9:30 সময় নির্মাণ কাজ করতে গেলে নিষিদ্ধ যুবলীগের ক্যাডার ওবায়দুল শেখের মদদে সন্ত্রাসী তাজুল আকন, রাজু আকন, রেখা বেগম সহ অজ্ঞাতনামা আরো 10-12 জন মিলে স্বপ্না আক্তারের উপরে অতর্কিতভাবে আক্রমণ করে তার মাথায় কোপ দিয়ে তাকে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত জখম করলে তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে। উক্ত আঘাতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজুর থানা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। ওইখানে চিকিৎসা শেষে রাজুর থানায় মামলা করতে গেলে আসামিদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে 1 নম্বর আসামি রাজু আকনকে গ্রেপ্তার করে। বাকি আসামিরা এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। বর্তমানে এই ভিকটিম স্বপ্না আক্তার তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিচ্ছে, তাকে জানে মেরে ফেলবে, ওইখানে সে যাইতে পারবে না তার ক্রয়কৃত জায়গায়। ওইখানে কোনো নির্মাণ কাজ করলে, কোনো থানা পুলিশের ঝামেলা করলে তাকে জানে মেরে ফেলবে, বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। বর্তমানে স্বপ্না আক্তার তার স্বামী ছাড়া, তার স্বামী ব্রেন টিউমারে মারা গেলে সে বর্তমানে অসহায়ত্ব জীবনযাপন করিতেছে। তার একমাত্র পুত্র সন্তান নিয়ে সে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আজকে যে স্বপ্না আক্তার তার যে আঘাত, তাকে যে মেরে ফেলার জন্য যেভাবে আক্রমণ করছিল, আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করিতেছি। আমার দাবি হচ্ছে যে রাজুর উপজেলা বা রাজুর থানার সর্বস্তরের জনগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা এই সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদের রাজুর থানার সম্মানিত ওসি সাহেব, তার প্রতি আমার আকুল আবেদন, আপনি এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনেন। মাদারীপুর জেলার SP, DC এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমার আকুল আবেদন, এই সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। 50 লক্ষ টাকা খরচ হয়, আমি নিঃস্ব, আমার এই জায়গা ছাড়া আমার কিছু নাই, আমি নিঃস্ব সর্বশান্ত, আমার কিছু নাই। আমি কিভাবে, একটা ছেলে আছে 10 বছরে, একটা ছেলে আছে আমার বাচ্চা 10 বছরে। আপনি এখন কাছে সহযোগিতা চাই আমার এই 3 বাচ্চার জন্য। আপনারা সবাই দয়া করবেন আমার বাচ্চার জন্য। আপনি কিন্তু সবার কাছে সাহায্য চাই, বাংলাদেশ সরকারের কাছে সাহায্য চাই। আমি শান্তিভাবে বাঁচতে চাই। খোকন হাওলাদার, আমি এর জোর প্রতিবাদ জানাই। যারা আওয়ামী সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী,
এরা একটা নিরীহ আমার বোনকে নির্যাতিত করে চাঁদার দাবি করে। আমি বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিনীত আকুতি নিবেদন এবং সাংবাদিকদের ভাইদের কাছে আমার অনুরোধ, আপনাদের কলমে যা কিছু আছে লিখে ডিসি এসপি মহোদয়ের কাছে অবগত করাইয়া এর সুষ্ঠু বিচার যাতে পাইতে পারে এই ভুক্তভোগী তার জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।